গরিব হলো কেন লেখাপড়া করানো উচিত, দারিদ্রতা থেকে বের হওয়ার সবচেয়ে বড় সহজ পথ। নমস্কার বন্ধুরা, আজকে আমি খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টা হলো, যত গরিব হোক না কেন কেন তার ছেলে মেয়েকে পড়াশোনা করানো উচিত। আমাদের গ্রামে অনেক পরিবার আছে যারা খুব কষ্ট করে জীবন চালায়। কেউ দিনমজুর, কেউ কৃষক শ্রমিক, কেউ আবার ছোটোখাটো ব্যবসা করে সংসার চালায়। অনেক সময় সংসারের খরচ চালাতে গিয়ে হিমশিম করতে হয়। তখন অনেক বাবা মায়ে তাদের ছেলে মেয়েকে স্কুলে পাঠিয়ে কী লাভ, বরং কিছু কাজ করলে অত আয় করতে পারবে। কিন্তু এই চিন্তাটাই একটা পরিবারকে ভবিষ্যৎকে অন্ধকার করে দেয়। বন্ধুরা, দারিদ্র্য এমন একটি চক্র যেটা থেকে বের হওয়া খুব কঠিন। একজন গরিব মানুষ যদি শিক্ষার গুরুত্ব না বুঝে, তাদের সন্তান এই অবস্থায় বড় হবে, আবার তাদের সন্তানও একইভাবে কষ্ট করতে হবে। শিক্ষাই এই চক্র ভাঙার শক্তিশালী মাধ্যম। একজন বাবা দিনমজুরের কাজ করে, প্রতিদিন কাজ পেলে টাকা পান, না পেলে পান না। তিনি যদি তার সন্তানকে স্কুলে না পাঠিয়ে ছোটোবেলা থেকেই কাজে লাগিয়ে দেন, তাহলে বড় হয়ে তার সন্তান এক ধরনের কাজ করতে হবে। সেই সন্তান যদি পড়াশোনা করে, তাহলে তার সামনে সুন্দর সুযোগ তৈরি হবে। সে শিক্ষক হতে পারবে, সরকারি চাকরি করতে পারবে, ব্যবসা বাণিজ্য করতে পারবে, কৃষি প্রযুক্তি ব্যবহার করতে পারবে। অথচ বিভিন্ন দক্ষতার মাঝে ভালো আয় করতে পারবে। অর্থাৎ শিক্ষা মানুষের চিন্তাধারা বদলে দেয়। বন্ধুরা, পৃথিবী এখন অনেক বদলে গেছে। শুধু শারীরিক পরিশ্রম করলে হয় না, দক্ষতারও প্রয়োজন আছে। শিক্ষিত মানুষ ভালো সিদ্ধান্ত নিতে পারে। কিভাবে টাকা বিনিয়োগ করলে লাভ হবে, কিভাবে ব্যবসা করলে উন্নত হবে, কিভাবে কৃষি কাজ করলে ভালো ফলন পাওয়া যাবে, এসব শিক্ষার মাধ্যমে সহজেই বোঝা যায়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, শিক্ষিত মানুষ সহজেই প্রতারণার শিকার হয় না। অনেক সময় দেখা যায় অশিক্ষিত মানুষ বিভিন্ন কাগজপত্র বুঝতে না পেরে জমি হারিয়ে ফেলে অথবা অন্যের কাছে ঠকে যায়। শিক্ষিত হলে অনেক সময় এসব ঝুঁকি কম থাকে। অনেকে বলতে পারেন, আমরা গরিব মানুষ, লেখাপড়ার খরচ কোথা থেকে আসবে। আসলে কথাটার মধ্যে একটি বড় সত্য লুকিয়ে আছে। গরিব মানুষের কাছে টাকা কম থাকতে পারে, কিন্তু শিক্ষা না দিতে পারলে ভবিষ্যতে আরও বড় ক্ষতি হতে পারে। আজকে অত কিছু কষ্ট করে বই খাতা কিনতে হবে, স্কুলে পাঠাতে হবে। কয়েক বছর পরে যদি ভালো অবস্থানে যেতে পারে, তাহলে পুরো পরিবারের জীবন বদলে যেতে পারে। আমাদের সমাজে উদাহরণ আছে। একজন কৃষকের ছেলে ডাক্তার হয়েছে, একজন দিনমজুরের মেয়ে শিক্ষক হয়েছে, একজন রিক্সা চালকের ছেলে বড় চাকরি পেয়েছে। তাহলে সাফল্যের পেছনে বড় ভূমিকা ছিল শিক্ষা। বন্ধুরা, ছেলে অথবা মেয়ে দুজনেই সমান গুরুত্ব দিয়ে পড়ানো উচিত। অনেক পরিবার মেয়েদের পড়াশোনাকে গুরুত্ব দেয় না। একটি শিক্ষিত মেয়ে শুধু নিজে উন্নতি করে না, সে একটি পরিবারও গড়ে তোলে। একজন শিক্ষিত মা তার সন্তানদেরও শিক্ষার গুরুত্ব শেখায়, ফলে তার পরিবারের পরবর্তী প্রজন্মেরও উন্নতির দিকে এগিয়ে যায়। তাই ছেলে মেয়ে ভেদাভেদ না করে সবাইকে পড়ার সুযোগ দিতে হবে। আরেকটা বিষয় মনে রাখতে হবে, সব সন্তান ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে হবে এমন নয়। অন্তত এমন শিক্ষা দিতে হবে যাতে তারা নিজের পায়ে দাঁড়াতে পারে বা সম্মানের সঙ্গে বাঁচতে পারে। বর্তমান সময়ে অনেক কারিগরি শিক্ষা, কম্পিউটার শিক্ষা, কৃষি প্রশিক্ষণ এবং অন্যান্য দক্ষতা অর্জনের সুযোগ রয়েছে। এই দক্ষতাই একজন মানুষের জীবন পরিবর্তন করতে পারে।
একজন বাবা মা কি তার সন্তানদের জন্য বড় সম্পদ রেখে যেতে পারেন? জমি, বাড়ি, টাকা? না, সবচেয়ে বড় সম্পদ হলো শিক্ষা। জমি নষ্ট হতে পারে, টাকা শেষ হয়ে যেতে পারে, শিক্ষা কখনো হারিয়ে যায় না। শিক্ষা মানুষের সারা জীবনের সঙ্গী। তাই যারা অর্থনৈতিকভাবে কষ্টের মধ্যে আছেন তাদের কাছে আমার অনুরোধ, যতটা সম্ভব ছেলে মেয়েদের পড়াশোনা চালিয়ে যাওয়ার চেষ্টা করুন। হয়তো আজকে কষ্ট হচ্ছে, কিন্তু আগামী সুন্দর দিনের জন্য এই কষ্টই সবচেয়ে বড় বিনিয়োগ। দারিদ্র্য থেকে বের হওয়ার অনেক পথ থাকতে পারে, কিন্তু শিক্ষার পথ সবচেয়ে নিরাপদ, সবচেয়ে স্থায়ী এবং সবচেয়ে সম্মানজনক। শেষে একটি কথা বলি, যদি একজন গরিব বাবা মা তার সন্তানকে শিক্ষিত বানাতে পারে, তাহলে তিনি তার শুধু ছেলেকে নয়, পুরো পরিবারকে ভবিষ্যৎ বদলে দিতে পারে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে।